আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশা এগ্রো। আর এই যে দেখেন আমার সবগুলো গরু রেস্ট নিচ্ছে। ভাবছিলাম একটা ফুল ভিউ নিব, গাধাগুলো উঠে গেছে। যাই হোক, সবগুলো গরু রেস্ট নিচ্ছে। এখন এখান দিয়ে ঢুকছি যেহেতু অনেকেই উঠে যাবে। তো আজকে হচ্ছে ফাইনাল ডে, যে আজকে আমার কোরবানির গরু কিনতেই হবে, অর এলস আমার অনেক ভোগান্তি হবে ঈদের মধ্যে, কারণ ঈদের সময় টাইম থাকে না, এগুলা ডেলিভারি নিয়ে ব্যস্ত থাকি। তো ওই সময় আসলে নিজের কোরবানি গরুর জন্য হাটে যাওয়ার মানে সময় বা এনার্জি কিছুই থাকে না। আবার এমন হইতে পারে যে এদের নিয়ে আমার হাটেও যাইতে হইতে পারে, তো আমি আমারটা কখন কিনবো। তো অনেক ঘুরছি আসলে, অনেকগুলো ভিডিও করছিলাম। যেমন মনে করেন আমি একদিন গাবতলী হাটে গেছি, ওগুলার মানে ছোট ছোট ক্লিপ ছিল। মানে প্রতিবারই ভাবছি যে হয়তো আজকে কিনবো, এজন্য ভিডিও শুরু করছি, বাট ফাইনালি আর কেনা হয় নাই। তো আজকে হচ্ছে আমার কিনতেই হবে এমন একটা টেন্ডেন্সি। আর আজকে হচ্ছে বুধবার হাট, আর আপনারা সবাই জানেন যে বুধবারে হচ্ছে আপনার পাড়াগ্রামের হাট, পাড়াগ্রাম হাট। হজরতপুর আর পাড়াগ্রাম কিন্তু দুইটা ডিফারেন্ট হাট। তো পাড়াগ্রাম হাটের আমার ভালো না। আমি এর আগেও বলছিলাম যে পাড়াগ্রাম থেকে আমি কখনো গরু কিনতে পারি না, বাট আজকে আমি আমার ফুল ট্রাই করব আমার পক্ষ থেকে যাতে গরুটা কিনতে পারি, নাইলে আমারই বেশি ঝামেলা হবে আর কি। চলেন যাই হাটে, হাটে গিয়ে কথা বলছি। চলে আসছি পাড়াগ্রাম হাটে। আর এবার আর কি প্রথমে ঢুকেই ভিডিও করি নাই, একটু ঘোরাঘুরি করে তারপরে এখন ভিডিও স্টার্ট করলাম। তো কয়েকটা গরু পাইছি সাইজ মতো, 3টা 4টা, এবং গরু মোটামুটি দামে আছে, ভালোই, খারাপ না। এখন তাদের দেখাই কোন কয়টা গরু দেখছি। এই যে কালো গরুটা, এই গরুটা দেখছি, 92,000 বলছে দাম। আর পছন্দ হয়েছে, কিন্তু আমি আর কি দাম বলছি 60,000। ওই চাচা বলছে আমার কাছে আর গরুই বিক্রি করবেন। খুব রাগ হয়েছে। এখন আমি আর কি করব, দেখি যাই, একটু পরে যাই, কাকার মেজাজ ঠান্ডা হোক। তা আপনাদেরকে দেখাই কোন গরুগুলা দেখছি আমি অলরেডি। তারপরে এইখানে একটা গরু আছে, এদিকে দেখছিলাম, এগুলোর দাম বেশি। আর একটা হচ্ছে ওই যে ওখানে ঘাস খাওয়াচ্ছে, দেখাই গরুটা, ওই যে সাদা গরু এবং হাসার ভাব আছে, হাসা ক্রস আছে। এই গরুটাও সুন্দর, এটাও মোটামুটি দামের মধ্যেই চাইছে, 80,000 বলে দিছে। তো দেখা যাক। এই দুইটা গরু দেখছি, আরো একটা দুইটা দেখছি, কিন্তু ওগুলা না। এই গরুটা কি দাঁত হয়েছে কাকা? এই সাদা গরুটা আমাকে লাস্ট বলে দিছে 82, আমি 70 বলছি, আর বলি নাই আর কি। দেখা যাক। কোরবানির জন্য হাট হবে হচ্ছে আগামী সপ্তাহের হাটটা, এখনো ওইভাবে গরু উঠে নাই। তারপরেও আজকে মোটামুটি বলা যায় যে শাহিওয়াল বেশি আছে, এত শাহিওয়ালও উঠে না। এদিকে বড় গরুই আছে। হবে না কাকা? আমি একটু কথা কই, 2200 ওটাই তার খাটরে হ্যাঁ নিব, তোমার খাটরে তুমি দিবে। আমরা 90 চাইছো, ওটা 15 না। আমি গরুতে মানে যার 3,000 টাকা চলবো, যদি ভাই খাটে তারা আমার কথা না রাখবে নাই। কত 73 আর 80 কথা ঠিক আছে না? 80 দিকে নামায় হাঁটান তো একটু কাকা। গরুটা আছে, হ্যাঁ দেখ। আপনি 73 দিলে নিবেন? ঠিক হইতেছে, আমি দেখি কষ্টের মতো। আরে হ্যাঁ হয়েছে, দালাল দেখুন যাচ্ছে কত
গরুটা ভালোই আছে, সুন্দর। দেখি এটা এটা কত ভাই এর যদি নেন 105 মাস বা 95 দাম পড়বে। ওটার চেয়ে একটু বেশি 95 হয়, 92 দাম পড়বে ভাই। ওটা কম কম 10-15 কেজি গোস বেশি আছে। আপনি খালি আমার না, যে কোনো মানুষের মাপান ওটা 10-15 কেজি গোস বেশি না, দেখে দিন। আপনি নেওয়ার দাম তো দাঁতটা দেখি। বেচবেন আজকে? বেসবারে আনছি ভাই। কত হলে দিবেন কোন ঠিক করে? আপনি নেওয়ার দাম কত? নেওয়ার দাম দেওয়ার 70,000 না, আপনি যদি নেন পুরো দাম 75,000 টাকা নেন। কি অবস্থা? পছন্দ নিতে পারে। কত করিস? দেওয়ার নিয়ে কইছি, আপনার কথা ভালো লাগছে এ নিয়ে দেন। দাও বাড়ি দাও, বাড়ি দাও, দাও বাড়ি। কই পালছো, কোথায়? থাক, মন খারাপ করো না। আমি ওই ইয়া করে দিছি। দাও, আদর করে দাও, আদর করে দাও। না 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 ভাই ভাই, আমার আমার ইয়া হয়ে যাবে। আমি তো কম পাইবো। 2000 দিছি তো। কম পাইবো। 2000 দিছি। না না না, আর দিতে পারবো না। এই হইলো আমার 2024 সালের কোরবানির গরু। আর গরুটা সুন্দর, হঠাৎ করে আমি পেয়ে গেছি। কিভাবে পাইলাম মানে কাকা দাঁড়ায় রেস্ট করতেছিল, আমি আর কি ভাবলাম যে একটু হেঁটে আসি, কাকাকে ডিস্টার্ব না করি। পরে হঠাৎ করে দেখি যে ওই ছেলেটা গরু নিয়ে দাঁড়ায় আছে, তারপরে কিনে ফেললাম। তো উঠবে না তো। আরে গলায় ফাঁস লাগবে। গরুটা যদি আর 1 মাস আগে কিনতে পারতাম তাইলে হয়তো ভালো একটা আউটপুট পাওয়া যেত। বাট যা হয়েছে হয়েছে। এবার আপনাদেরকে আমি বলে রাখলাম যে আমি এবার যদি 1 বছর আগে আমার কোরবানির গরু না কিনি, আরে এখানে উঠবে, এখানে উঠবে। তো যেটা বলতেছিলাম যে আমি যদি এরপরে 1 বছর আগে আমার কোরবানির গরু না কিনি তাহলে সবাই মিলে আমাকে বলবেন। মানে আমি কিনবই। আমার এবার খুব ঝামেলা হয়েছে 3 দিন 4 দিন হাটে এসে, মানে এটার কোনো মানে নাই। যেখানে আমি গরু পালতেছি সেখানে আমার কোরবানির গরু আমি হাট থেকে কিনতেছি, এটা খুবই হাস্যকর এবং মানে লেইম আর কি। তো প্রতিবারই ঢিলামি করে আর এটা কেনা হয় না। আর এটা এই তো মানে ব্যস্ত সময় গেছে আর কি, দৌড়ের উপর ছিলাম সব কিছু মিলায়। তো এই জন্যই আর কি এবার হ্যাসেলটা মানে এগুলার দিকে আসলে আর মনোযোগ ছিল না। মানে একে খামারের ঝামেলা, আর বাসায়ও টাইম বেশি দিতে হচ্ছে, সব মিলায় হয় না আর কি। কিন্তু এবার আমি কথা দিতেছি যে এই ঈদের পরেই আমি কোরবানির গরু কিনে রাখবো ইনশাল্লাহ। তো এইবারের মতো আপনারা এই গরুটা একটু হজম করে নেন। আমার কাছে মনে হয়েছে যে দাম হিসেবে ঠিকই আছে, খারাপ হয়নি। 71,000 পড়ছে। আর হাসিলে গেছে হচ্ছে 1800-2000 টাকার মতো। একজন ভিতরে ঢুকেন, আমার একটু বসতে দেন। দাঁড়ান একটু, দাঁড়ান। তো ফাইনালি কোরবানির গরু কিনে ফেলছি। আর
কেউ মনক্ষুণ্ণ হয়েন না যে অনেকে বলে যে আমার খামার আছে, আমার গরুটা আর একটু ভালো হইলে ভালো। তাই মানে যার যার সামর্থ্যের উপর কোরবানিটা ডিপেন্ড করে, এটা তো আর শো অফের কিছু নাই। তো সবাই ওই দৃষ্টিতেই দেখবেন, আর সবাই দোয়া করবেন যেন আমার আম্মা আব্বার কোরবানি আল্লাহ কবুল করে। আর ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে এর পরের বারের গরু আমরা একদম প্রথমেই কিনে ফেলবো, এবং সবার আগে ইনশাল্লাহ আমরা আমাদের কোরবানির গরু কিনবো। আপাতত এটা কই যায়, এই কই যায়, গরুটা দৌড় দিছে, মানে কাকা মাঠে ছেড়ে একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে বসছিল, গরু এখান দিয়ে একটু খেয়ে দৌড় দিছে। কি যে ঝামেলা। আবার সেই মাখনের মতো ঘটনা হইল। এই সব জায়গাগুলা দিয়ে মাখন দৌড়াদৌড়ি করছিল, এখন এই যে ঘাসের আড়ালে চলে গেছে কাকা। হায় রে, আবার ওদিকে গেল। আমাদের হচ্ছে খামারের যে বাউন্ডারি বলতে যে রাস্তাটা দেখলেন, এর ওই সাইডে ঘরের পিছনে, মানে বাড়িগুলার পিছনে হচ্ছে একদম খোলা মাঠের মতো আর ঘাসের জমি আর কি। এখন ও যে এসেই একদম দৌড় দিবে, এটা আসলে আমি বা কাকা বুঝি নাই। মানে আমি ভিডিও করতেছিলাম, দেখি যে হালকা পাতলা হাঁটাহাঁটি করে, পায়ে ব্যথা আছে, এইভাবে যে দৌড় দিয়ে চলে যাবে এটা আসলে ঘুণাক্ষরেও ভাবি না। এখন প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, ধরতে পারতেছি না। মানে এখান দিয়ে যত দূর যাওয়া যায় ও যাইতে পারবে চাইলে। এখন আছি এই রাস্তার উপরে, যে এই খোলা জায়গাটার, এটা বিরাট জায়গা। আর এখন দেখি কাকাকে ফোন দিব যে ধরছে কিনা। মানে ওই যে যত দূর দেখা যাইতেছে একটা হলুদ যে এই যে এই জায়গাটা, এই পর্যন্ত হচ্ছে আমাদের ওইখানে আর কি আমাদের খামারটা। তো একদম মাখনের মতো ইনসিডেন্ট হয়ে গেল। আপনারা যারা মাখনের ওই ভিডিও দেখেন নাই, আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিন। তো এখন দেখি কাকাকে ফোন দিব যে কই আছে। আর আমার বাইকটা থাকলে ভালো কি, তাইলে এই রাস্তাগুলা দিয়ে খুঁজে খুঁজে দেখা যায়, কারণ এই জায়গায় নামলে তো আর ঘাসের জন্য কিছু দেখা যায় না, উপর থেকে আর কি দেখা যায় যে কোথায় মুভ করতেছে। কারণ কাকাকে ফোন দিয়ে নি, কাকাকে ফোন দিছিলাম, কাকা বলল যে ওই যে দূরের যেই গাছগুলা দেখেন, যে ঘন জায়গা, ওই জায়গায় নিয়ে গরু ধরছে ফাইনালি। আরো 2-3 জন ওই খেতে ছিল, এদেরকে নিয়ে। তো আপাতত আমি বাসার দিকে যাচ্ছি, দেখি কাকা কই আছে। কাকা আর আমার জীবন পুরা শেষ, অনেক দূর চলে গেছিল। আর না, আর এই দরজাটার মধ্যে টুকটাছে, তোরা ঘুমায় আছে। আপাতত তার মাথা ঠান্ডা, আর এটার একটা নাম দিতে হবে, নাম দিয়ে দিব ইনশাল্লাহ। এখন ঘাস খাইতেছে, আর ঘাস খাচ্ছে ভালোই মোটামুটি। আমার এখন আফসোস লাগতেছে যে আর যদি 1 বা 1.5 মাস আগে এরকম একটা গরু পাইতাম, হিউজ হইতো, কারণ এগুলা গরুর গ্রোথ হয় ভালো। এটা দেখেন, এটা আমি ডেলিভারির সময় নেওয়ার সময় আপনারা তো দেখবেন, ইনশাল্লাহ দেখানোর ট্রাই করব। তখন দেখেন এটার মধ্যে কতটুকু কি চেঞ্জ আসে। ওই অল্প দিনে চেঞ্জ হয়ে যাবে, 10 দিনে ইনশাল্লাহ। তো দেখা যাক। তো এই ছিল আমার কোরবানি গরু কেনার ভিডিও। আর এবার আসলে অনেক ঝামেলা হয়েছে। আমি কিন্তু মাঝখানে বললাম যে অনেকগুলা ভিডিও করছিলাম, কিন্তু সবগুলা পরে ডিলিট করে দিচ্ছি, কারণ কোথাও থেকেই কেনা হয় নাই। তো এই জন্য পারাগ্রাম হাটে গিয়ে আজকে ভিডিওই করি নাই, মানে ভাবছি যে আগে গরু টরু দেখে নেই, তারপরে গিয়ে ভিডিও করব। তো যাক, আলহামদুলিল্লাহ আজকে কিনতে চাইছি, কেনা হয়ে গেছে। যদিও কম গরু ছিল, তারপরেও কিনতে পারছি, জন্য আলহামদুলিল্লাহ। আর এইসব 2 দাঁতের গরু একটু দাম হয়, কিছু টাকা হইলেও বেশি পড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ। ওখানে আবার একটু কথা বলতে আসলাম, সেটা হচ্ছে যেহেতু গরু আনছি, তো
তো ভাবতেছি যে একটু ওয়েটটা মাপি যে কয় কেজি আছে, তাহলে একটা ধারণা হবে। আর এছাড়াও ইয়ার আগ পর্যন্ত কতটুকু ওয়েট গেইন হয় আপনাদের একটা ধারণা দিতে পারবো, কারণ অনেকেই উল্টাপাল্টা মন্তব্য করে যে কি খাওয়াই না খাওয়াই, তো এত গ্রোথ হয় কিভাবে। তো অ্যাটলিস্ট দেখাইতে পারবো যে গ্রোথ আসলে আমার, এই যে দেখেন আমাদের আম, মাশাল্লাহ মাশাল্লাহ। তো দেখাইতে পারবো যে আসলে ভালো খাবার দিলে গরুর গ্রোথ হয়, এটা কোনো রকেট সায়েন্স না। তো দেখি একটু ওজনটা মেপে দেখি। না কত হবে? 150 কেজি। হাত ধুয়ে ফেলেন, হাত না ধুয়ে আবার ওই গরু ধরেন না। দেখি, ও 172। ওকে, এখানে গোসল করাবো। আর এই ছাগলের জায়গার পাশে আরেকটা ঘর করছি, এগুলো আসলে আপনাদেরকে আপডেট দেওয়া হয় নাই, দেখাই আমি। এই যে এই জায়গায় মানে এটা কোয়ারেন্টাইন শেড হিসেবে ইউজ করা যাবে, এবং এখানে ছোট ছোট 4-5টা গরু ইজিলি রাখা যাবে। বড়ই এখানে বোঝা যাইতেছে না, তো এইদিকে রাখবো। ওকে জাস্ট মেপে এদিকে নিয়ে চলে আসছি। আর এটা একদম খালি পেটের ওজন, ইনশাল্লাহ ওকে ঈদে অ্যাটলিস্ট 190 কেজি বানায় নেওয়ার চেষ্টা করবো আর কি। 190 বা 180 তো হবে ইনশাল্লাহ 100 বার, আল্লাহ যদি চায়। আর বেশি হইলে 85 থেকে 90 কেজি ইজিলি হয়ে যাওয়ার কথা, তো দেখা যাক। দুধটা ব্রাশ দিস।